নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। এতক্ষণ যাদের কিচিরমিচির শুনলেন তারা সব আমার ব্যালকনির ওই ছানাপোনারা। আপনারা সবাই জানেন আমার অনেকগুলো পাখি আছে এবং বিভিন্ন প্রজাতির পাখি আছে। তো সকালবেলা সূর্য উদয় হওয়ার সাথেই ওদের চিল্লামিল্লি শুরু হয়, আর সূর্য যেই অস্ত যায় ওরা তখন চুপটি করে নিজের খাঁচায় বসে থাকে। আমার হাজবেন্ড আজ সকাল সকালই মাছ বাজার করে নিয়ে চলে এসেছে। আগামী এক সপ্তাহের মাছ মাংস সব ও নিয়ে এসছে। আজ আমি বলেছিলাম একটু বোয়াল মাছ ট্যাংরা মাছ এগুলো আনতে, কারণ শীতকালে বোয়াল মাছ ট্যাংরা মাছের টেস্ট একটু অন্যরকম হয়। তো আজকে ও একটা গোটা বোয়াল নিয়ে এসছে, কিছুটা পাবদা মাছ, কিছুটা বড় বড় সাইজের ট্যাংরা মাছ। আর আমার ছেলে মেয়ে তো চিকেন প্রেমী, তো চিকেন তো কম্পালসারি, মোটামুটি কিলো দুয়েক চিকেনও নিয়ে এসছে। আজ আমায় গলার স্বর একটু নামিয়েই ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ একটু বেশি ঠান্ডা লাগিয়ে ফেলেছি আমি গলায়। জোরে চিল্লে কথা বললে গলায় ব্যথা হচ্ছে আমার। দু একবার গরম জলে গার্গেলও করেছি, দেখি হয়তো আজকের মধ্যেই ঠিক হয়ে যেতে পারে। আমার ঘরে যখনই সপ্তাহখানেকের মাছ মাংস আসে আমি চেষ্টা করি সবটুকুই একবারে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখার, কারণ প্রত্যেক দিন যখন কাজের প্রচণ্ড তাড়া থাকে তখন এই মাছ ধুতে মাংস ধুতে অনেকটা সময় নষ্ট হয়। একবারে ধুয়ে রাখলে আমি ফ্রিজ থেকে রান্নার সময় বের করে নিই, আর তারপর খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখার পরেই আমার চটপট রান্নাটা হয়ে যায়। মাছগুলো সবই ধোয়া হয়ে গেছে, এবার মাংসটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, যেটা আমি প্রত্যেক সময় করি। ভিজিয়ে রাখলেই রক্তগুলো ধুয়ে যায়, তখন আর আমার মাংস ধুতে বিশেষ একটা অসুবিধা হয় না। মাছ মাংস আমি সবই আলাদা আলাদা কন্টেনারে ভরে ফ্রিজে রাখি, কারণ যেদিন যেটা রান্না করব শুধুমাত্র সেই দিন সেই মাছটুকুই বের করব, বাকি মাছগুলো আর তাহলে নাড়াঘাটা হবে না। বোয়াল মাছের সলিড পিসগুলো একটা কন্টেনারে রাখলাম, আর মাছের মাথা তেল কাটা এগুলো সব আলাদা কন্টেনারে রাখলাম। ওটা দিয়ে একদিন আলু বেগুন দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলবো। বোয়াল মাছই আজকে রান্না করেছি। বোয়াল মাছ 5 পিসের মতো আমি আজকে রান্না করেছি, কারণ একবেলাই আমরা আজ মাছ খাবো। যেহেতু মঙ্গলবার তাই রাত্রেবেলায় একটু বেগুনের ভর্তা বানাবো। শনি মঙ্গলবার ছাড়া তো বেগুনের ভর্তা বানানো যায় না। বেগুনের ভর্তা বানাতে গেলে যেহেতু বেগুনটাকে পুড়িয়ে নিতে হয়, তাই শনি মঙ্গলবার ছাড়া আমি বেগুন পোড়াই না। বোয়াল মাছের ঝোলটা আমি আজকে একদম হালকা পাতলা করে করেছিলাম, জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে নামানোর আগে একটু ধনে পাতাও দিয়েছি বেশি করে। একটু বেগুনও দেওয়া যেতে পারতো, কিন্তু বেগুনটা আমার গোটা রয়েছে, সেটা রাত্রে ভর্তার জন্য রেখেছি। আর একটু বড়িও দেওয়া যেতে পারতো, কিন্তু বড়ি আমার ঘরে বাড়ন্ত। এই জলের জাগটার মধ্যে আমি একটা মিনি অ্যাকোরিয়াম বানিয়েছিলাম আমার ছোট্ট ছোট্ট রংবেরঙের মলি মাছগুলোর জন্য, কিন্তু মলি মাছগুলো আমি দেখেছি বেশি দিন বাঁচে না। যতবারই আমি মলি মাছ এনেছি সেগুলো কিছুদিনের মধ্যেই মরে যায়, জানি না কেন। আর এমনি বড় মাছগুলো তো বহাল তবিয়তে থাকে, কিন্তু এই ছোট্ট মাছগুলো বেশি দিন সারভাইভ করতে পারে না। আর বড় মাছগুলোর সাথে মলি যদি রাখি ওরা খেয়ে নেবে। আমার ছেলেকে দেখতাম মাঝে মাঝে এরকম একদম ছোট্ট ছোট্ট ফিডার ফিশগুলোকে 10-20 টাকার কিনে এনে রেখে দিত, আর ওর যে বড় বড় রাক্ষসে মাছগুলো ছিল তাদের মাঝে মাঝে খাওয়াতো ওই ছোট্ট জ্যান্ত মাছগুলো। বোয়াল মাছের ঝোলটা হয়ে গিয়েছিল, তো ফ্রিজে দেখলাম আমার 2-4 দিন আগে আনা একটু চিংড়ি মাছ খানিকটা রয়েছে, তো ভাবলাম সেটারও একটা কিছু বানিয়ে ফেলি। আর একটু পেঁয়াজ কালিও আমার ফ্রিজে ছিল, তো পেঁয়াজ কালি একটু কুমড়ো একটু মূলো আর অল্প একটু আলু দিয়ে চিংড়ি মাছটা একটা তরকারির মতো বানিয়ে দিয়েছিলাম।
আমি জানি এটা খেতে বেশ ভালোই লাগবে, তার কারণ শীতকালীন সবজি দিয়ে এই ধরনের তরকারি খেতে ভালোই লাগে। আর এই ধরনের ওয়ান পট তরকারি তো আরও বেশি টেস্ট হয়। বেশি ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, বেশি মশলা নেই, শুধুমাত্র একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে আর বেশি করে ধনেপাতা দিয়ে অল্প একটু জলের ছিটা দিয়ে গ্যাস কম করে আমি ঢাকনা দিয়ে চেপে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে তরকারিটা হয়েও গিয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি বানালেই আমার ছেলে মেয়েও খেয়ে নেয়। বাঁধাকপিতে চিংড়ি দিয়ে দেবো, আমার ছেলে মেয়ে বাঁধাকপি খেয়ে নেবে। ফুলকপি আলুতে দেবো, ফুলকপির তরকারিও ছেলে মেয়ে খেয়ে নেবে। আজকে এই কুমড়ো, মূলো, পেঁয়াজকালি দিয়ে তরকারিতে একটু চিংড়ি দিয়েছি, এটাও ওরা খুব আনন্দ করে খেয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার ছেলে মেয়েকে আমার সবজি খাওয়ানোর নিনজা টেকনিক। গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করি। সন্ধেবেলা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কিছু চপ আনিয়েছিলাম, একটু আমার ইচ্ছে করছিল গরম গরম চপ আর একটু কফি খেতে, তো একটু আলুর চপ, একটু ভেজিটেবলের চপ আর একটু সয়াবিনের চপ আনিয়েছিলাম। তো সবাই মিলে সেটাই খেয়েছি। আর তারপরে চলে এসেছি বেগুন পোড়া করতে, কারণ এই বেগুনটা পুড়িয়ে নিয়ে এরপর আবার বানাবো ভর্তা। ভর্তার রেসিপি তো এর আগেও একদিন আপনাদের আমি করে দেখিয়েছি, তো আজও আর একবার মুখে মুখে বলে দিই। আমি ভর্তা বানাতে সর্ষের তেল ব্যবহার করি, আপনারা যেই তেল খান সেটা ইউজ করতে পারেন। আর তার মধ্যে আমি দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। তারপর একটু আদা রসুন আমি মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই আমি দেব। একেবারে বাটা না, এটা আধগোটা আধগোটা একটু ব্লেন্ড করব, সেটাকেই দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। যে কোনো খাবারেই আমি একটু 2-4 দানা চিনি দিই, তো আজকেও অল্প একটু চিনি দিয়েছি, অল্প 2-4 দানা যাকে বলে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তারপরে দিয়েছি আমি কুচিয়ে রাখা টমেটো, এটাও ভালো করে যেই কষিয়ে নেব, টমেটোটা মজে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন পোড়াটা। বেশ খানিকক্ষণ বেগুনটাকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর এতে দিয়েছি প্রচুর ধনেপাতা। আমি একটু বেগুনের ভর্তাতে ধনেপাতা বেশিই খাই, তো বেশি করে ধনেপাতা দিয়েছি। আর এটা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ বেগুনের জলটা টেনে না যাবে। বেগুনের ভর্তা কিন্তু একদম শুকনো শুকনো হয়। বেগুনের ভর্তাটা রেডি করে নিয়ে এখন আমি বানাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো রুটি। এক্ষুনি সবাইকে গরম গরম খাবারটা দিয়ে দেব। শীতকালে রাতের খাবারটা একটু গরম হলেই ভালো লাগে, কারণ ঠান্ডা খাবার আমাদের ঘরে কেউ খেতে চায় না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার পাশে থাকতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নেক্সট আমি যখনই ব্লগ পোস্ট করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।